আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব ক্যানভা দিয়ে কিভাবে আপনি সঠিকভাবে ভিডিও এডিটিং করতে পারেন এবং সেগুলো প্রফেশনাল ওয়েতে কিভাবে ভিডিও এডিটিং করবেন। এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। যদি আপনার ভিডিও এডিট শেখার বা ক্যানভা দিয়ে ভিডিও এডিট কিভাবে করতে হয় এটা শেখার প্রয়োজন হয়, তবে না স্কিপ করে না ফরওয়ার্ড করে ভিডিওটা দেখবেন, কারণ এর মধ্যে কিন্তু ছোট ছোট প্রচুর স্টেপ লুকিয়ে আছে এবং সেগুলো যদি টেনে দেখেন তাহলে কিন্তু পরে গিয়ে বুঝতে পারবেন না। আর যাদের ধৈর্য নেই, যারা এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটার, আমার ভিডিওতে ভুল করে চলে এসেছেন, তারা কাইন্ডলি স্কিপ করতে পারেন, ডোন্ট ওয়ারি। ওকে, আমি আমার ভিডিওটা একদম বিগিনারদের জন্য তৈরি করব। সো প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ভেঙে আমি সবাইকে বোঝাবো। সো ভিডিওটা একটু লম্বা হবে, যদি ধৈর্য থাকে তবেই ভিডিওটা দেখবেন। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং আপনাদের মতন বিগিনারদের নিয়ে 2021 থেকে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ, যেখানে আমি শেখাচ্ছি ক্যানভা দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, কিভাবে গ্রাফিক ডিজাইন শিখতে হয়, এবং শেখার পর আমি এটাও বলে দিচ্ছি কিভাবে আপনি ইনকাম করবেন। অর্থাৎ ক্লায়েন্ট হান্টিংয়ের ওপরে একটা বিস্তর পরিসরে ক্লাস আমি রেখেছি সেই পেইড কোর্সে। যদি ইন্টারেস্টেড থাকেন, আমার নেক্সট আপকামিং যে ব্যাচটা আছে তার জন্য আপনি আপনার নাম লিখিয়ে রাখতে পারেন। সমস্ত বিস্তারিত ডিটেলস স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবেন, অথবা আপনি ডেসক্রিপশানে গিয়ে আমার গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপে যুক্ত হলে সমস্ত ইনফরমেশন আমার আপডেটস পেয়ে যাবেন, এবং গ্রুপে যুক্ত হলে যদি আপনার মনে হয় আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে নেবেন, গ্রুপের ডেসক্রিপশানে পুরো স্টেপটা দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে নিয়ে নেবেন। সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, ভিডিওতে আসার পর আপনার এতক্ষণ স্ক্রিনের ওপরে নিশ্চয়ই যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখছিলেন খুব সুন্দরভাবে। তো সেই ভিডিওটা বানানোর জন্য দেখুন কতগুলো লেয়ার আমি এখানে তৈরি করেছি ক্যানভাতে। ক্যানভা দিন দিন পাওয়ারফুল হচ্ছে, এটা যারা ক্যানভাকে হেড করে তাদেরকে মানতেই হবে যে ক্যানভা দিন দিন পাওয়ারফুল হচ্ছে। ক্যানভা সকলের জন্য না, ঠিক আছে? ক্যানভা যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তাদের জন্য না, আমি বলবো ক্যানভা একদম বিগিনারদের জন্য। যদি আপনি ক্যানভা ভালো করে শিখতে পারেন, আপনার ডিজাইন কেরিয়ার কিন্তু এখান থেকেই শুরু হতে পারে, ঠিক আছে? কোনো কঠিন কমপ্লেক্স সফটওয়্যার না শিখে আপনি ক্যানভা দিয়ে স্টার্ট করতে পারেন একদম জিরো কস্টে। ওকে, চলুন সোজা শুরু করি ভিডিওটা। প্রথমে আপনারা যে ভিডিওটা করবেন সেটার একটা মাপ নিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। দেখুন, আমি যদি ভিডিওটা আপনাদের দেখাই, ভিডিওটা জাস্ট লাইক এইরকমভাবে শুরু হচ্ছে এবং প্রত্যেকটা লেয়ার 1 বাই 1 আসছে এবং এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি আমি ভিডিওটার টাইম ফ্রেমের এখানে রাখি, তাহলে দেখুন এখানে সমস্ত এলিমেন্টসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। চলে আসি সোজা ডিজাইন ব্রেকডাউনে। প্রথমে আমি দেখাবো কিভাবে ডিজাইনটা তৈরি হয়েছে। ভালো করে দেখুন, এখানে একটা এর আগে ঠিক এই ভিডিওটা পাবলিশ হওয়ার আগে আমি একটা শর্টস এই বিষয়ে ছেড়েছিলাম যে কিভাবে আপনি গ্রাফিক্সের ব্রেকডাউন করবেন। সেটা দেখতে হলে আমার ফেসবুক পেজে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন। ওকে, এখানে দেখুন একটা শেপ, সেম শেপ এখানে রিপিট করা, এবং এখানে 3টে খাবারের ফটো, এখানে 3টে খাবারের ফটো, মাঝখানে একটা বড় খাবারের যে কোনো একটা প্লেট, এবং প্রত্যেকটা প্লেটে কিন্তু রাউন্ড প্লেট, এটা যেন আপনাদের মাথায় থাকে। দেন পিছনে একটা মান্ডালা আর্ট দেওয়া রয়েছে এবং তার পিছনে একটা গ্রেডিয়েন্ট কালারের একটা সার্কেল দেওয়া রয়েছে। দ্যাটস ইট, আর কিছু না। আর ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। এইটুকুই পুরোপুরি ভিডিওর কাহানি। এখন ভিডিওর কাহানি তো আমরা বুঝে নিলাম, এখন চলে যাব কিভাবে আমরা ভিডিওগুলো তৈরি করব। শুধুমাত্র মাথায় রাখবেন কোন এলিমেন্টটা কখন ঢুকছে সেটা আপনাকে কিন্তু এইখানে হিসাব করে এখানে ঢোকাতে হবে। দেখুন, প্রথমে এইটা দেওয়া মানে এইটা শুরু হচ্ছে, তারপরে এইটা দেওয়া মানে এইটা শুরু হচ্ছে, তারপরে এই দুটো দেওয়া মানে এই দুটো আসছে ফ্রেমের মধ্যে, তারপরে এই দুটো দেওয়া মানে এই দুটো আসছে, তারপর টেক্সট দেওয়া মানে এই দুটোর আগে এই টেক্সটটা আসছে। সো এইভাবে আপনারা কি করবেন, এইভাবে কিন্তু আপনারা এই টাইম লাইনটা একবার ফলো করলেই আপনারা বুঝে যাবেন কিভাবে কাজ করতে হয়। এবং একটা জিনিস যদি এই পাশটা এবং এই পাশটা তৈরি করতে পারেন, বাদ বাকি এপাশ এবং এপাশ কাজগুলো একদম সহজ হয়ে যাবে। চলে আসবো এবার সোজাসুজি ভিডিও ক্রিয়েশন কিভাবে করব সেটা। ওকে, প্রথমে আমরা কি করব, একটা নতুন বড় একটা ক্রিয়েটে চলে যাব, বড় একটা আর্টবোর্ড নিয়ে নেব। যেমন প্রথমেই ক্রিয়েটে গিয়ে আমরা অবশ্যই একটা ভিডিওসের টেমপ্লেট নেব, ভিডিওস, অন্য কোনো মাপ নয়। এবং আমি এখানে নিয়ে নিয়েছি ভিডিও ল্যান্ডস্কেপ। দেখুন, ভিডিও ল্যান্ডস্কেপ এখানে কিন্তু নিয়ে নিয়েছি।
যদি আপনি ভিডিও না নেন তাহলে কিন্তু আপনার সামনে এই যে টাইম লাইনটা কিন্তু এখানে অ্যাড হবে না, এই যে টাইম লাইন, ঠিক আছে, এই টাইম লাইনটা কিন্তু অ্যাড হবে না। তো প্রথমে আমরা কি করব, এখানে এখানে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব, করার পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে নেব। দেখুন ব্ল্যাঙ্ক স্পেস আপনি যত দূর খুশি তত দূর নিতে পারেন, আপনি 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড যা খুশি আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি কি করবেন, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার এই কারসারটা, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এবং যেখানে আপনার কারসারটা থাকবে সেখানেই কিন্তু নতুন এলিমেন্ট অ্যাড হবে। সো আপনি নতুন এলিমেন্ট অ্যাড করার সময় কারসারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, একটা নতুন কালার অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে। আপনি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আমি এখানে কালার অ্যাড করব। কি কালার অ্যাড করব, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। দেখুন প্লাস বাটনে ক্লিক করলে, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার কাছে এইরকম কিছু স্টাইলস চলে আসবে। আমি এরকম সার্কুলার স্টাইলসটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমি এই কালারটাকে একটুখানি এরকম ডিপ করে দিচ্ছি বা সামান্য একটু হলদেটে ভাব রাখবো এবং এই কালারটাকে একদম ইয়েলো করে দেবো মাঝখানে, ঠিক আছে। নেওয়ার পর দেখুন এটাকে কেটে দেবো। কাটার পর আমরা প্রথমে যে কাজটা করব, দেখুন এখানে প্রথমে এই সার্কেলটাকে ক্রিয়েট করব, এই মান্ডালাটাকে অ্যাড করব এবং এখানে একটা বড় প্লেট রাখবো। এইটুকু হচ্ছে আমার প্রথম পার্ট। তাহলে আমি সি প্রেস করলে সার্কেল আসে, অথবা আপনি এলিমেন্টের মধ্যে গিয়ে এখান থেকে শেপে ক্লিক করতে পারেন। শেপে ক্লিক করার পরে শেপসের মধ্যে অলে ক্লিক করবেন, অলে ক্লিক করার পরে দেখুন সার্কেল চলে আসছে, সার্কেলটা এখানে নিয়ে নিতে পারেন। সার্কেলে ক্লিক করার পরে অল্ট প্রেস করে আপনি বা যে কোনো কর্নার ধরে টানাটানি করলেও এটা বড় হয়ে যাবে। অল্ট প্রেস করে ধরুন, একটুখানি টেনে লম্বা করে দিন, তাহলে চারিদিক থেকে সমান হারে কিন্তু এটাকে বড় হতে দেখা যাবে। আপনি এখানে কালার চেঞ্জে কালার ক্লিক করুন, কালারে ক্লিক করার পরে আপনি যে কোনো এখান থেকে কালার অ্যাড করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার, সলিড কালার, নো প্রবলেম। বাট আমার আগে থেকে একটা কালার চুজ করা ছিল, আমি সেটাকে সিলেক্ট করে এখানে কিন্তু কালারটাকে সেট করে নিয়েছি। এর ওপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা মান্ডালা আর্ট, সাদা কালারের একটা আর্ট দেওয়া আছে। সো আমি কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব মান্ডালা আর্ট। মান্ডালা আর্ট সার্চ করলে শেপসের মধ্যে কোনো কিছুই পাওয়া যাবে না, আপনি শেপসটাকে কেটে দেবেন। গ্রাফিক্সের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন প্রচুর টাইপের মান্ডালা আর্টস, আপনি যে কোনো একটাকে এখানে ওকে করাতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা, আমি এটা নেব না, আমার মোটামুটি এটা খারাপ লাগছে না। এটার কালারটাকে আমি কি করব, এখান থেকে ব্ল্যাক করে দেব। দেখুন ব্ল্যাক করে দেওয়ার পরে এটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। আমি এটাকে একটু বড় করে দিলাম এরকম, ফলে গোলের ভিতরে কিন্তু সেট হয়ে গেল। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে এর উপরে একটা প্লেট নিয়ে আসবো। আপনাকে যে কটা খাবারের আইটেম, এপাশে 3টে, এপাশে 3টে, 6টা এবং মাঝখানে একটা 7টা খাবারের আইটেম কিন্তু আপনাকে আপলোড করে রাখতে হবে আগে থেকে। দেখুন এখানে আমি 7টা খাবারের আইটেম কিন্তু আগে থেকে আপলোড করে রেখেছি। সো আপনিও আগে থেকে যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ইন্টারনেটে গেলে, গুগলে গেলে প্রচুর ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, পিন্টারেস্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ফুডের এইসব খাবারগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। যদি এই ভিডিওটা দেখার পর আপনার ক্লায়েন্টের কাজের কথা মনে পড়ে বা ক্লায়েন্টের কাজ করতে করতে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফুড মেনু এবং টপ ভিউ থেকে ক্যাপচার করা এমন কোনো একটা খাবার আপনি এখান থেকে তুলে নেবেন, অথবা জেমিনাই থেকেও আপনি বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি এই খাবারটাকে নিয়ে আসবো, ক্লিক করলে কিন্তু এটা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। আপনি এরকমভাবে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে এর উপরে ছাড়বেন। ছাড়ার পরে আপনি কি করবেন, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে ছোট করবেন সামান্য একটু এবং মাঝখানে বসিয়ে দেবেন। দেখুন মাঝখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর কি করবেন, এই যে এক্সট্রা জায়গাগুলো আছে, এক্সট্রা জায়গাগুলোকে আপনি কেটে দেবেন, কারণ আমার একটা জায়গা কিন্তু সিলেকশন করতে এক্সট্রা জায়গাগুলো অনেক ঝামেলা করে, তাই আমি এক্সট্রা জায়গাগুলো ক্রিয়েট করে দিলাম। দেখুন এই পোর্শনটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। মাঝখানের পোর্শনটা যখনই রেডি হয়ে গেল, আমাকে ভাবতে হবে এবার এটার অ্যানিমেশন আমি কিভাবে দেব। প্রথমেই এখানে যদি আসি এবং এটাকে যদি টেনে নিয়ে আসি এই পর্যন্ত, প্রথমেই আমি কি করতে চাইছি, প্রথমে আপনি কোনটা এই ফ্রেমের মধ্যে নিয়ে আসতে চান। প্রথমে নিশ্চয়ই সার্কেলটাকে নিয়ে আসতে চান, তাই সার্কেলের লেয়ারটাকে সিলেক্ট করুন। আপনি একটুখানি এরকম বড়ও করে নিতে পারেন আপনার সুবিধার্থে, ঠিক আছে, এটাকে ধরে। এবং এখানে কন্ট্রোল প্রেস করে টাইম লাইনে কার্সারটাকে রেখে একটুখানি এরকম জুম করবেন, স্ক্রল বাটনটাকে উপরের দিকে ঘোরাবেন, দেখবেন আপনার টাইম লাইন জুম হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। আপনি আপনার সুবিধার্থে এই সবগুলো করে নিতে পারেন। দেখুন প্রথমে আমি সার্কেলটাকে রাখবো, তারপরে আসছে ফুলটা বা মান্ডালা, সেই জন্য আমি সামান্য একটু গ্যাপ রাখলাম। তারপরে আসছে এই যে খাবারের যে থালিটা সেটা, তাহলে সেটাকেও আমি একটুখানি গ্যাপ রাখলাম। এখন দেখুন প্রথমে সার্কেল এসছে, তারপরে মান্ডালা এসছে, তারপরে দেখুন
এই থালাটা এসছে, ঠিক আছে। দেখুন থালা এবং মান্ডালার যে পজিশনটা, এই পজিশনিংটা কিন্তু ঠিকঠাক লাগছে না, সো আমি এটাকে একটুখানি এরকমভাবে ঘুরিয়ে দিয়েছি। এখন দেখুন পজিশনিংটা ঠিকঠাক লাগছে। আমাদের কাজ কি হবে এখন? আমাদের কাজ এখানে অ্যানিমেশন ক্রিয়েট করা। এগুলোকে প্রথমে আমি কি করব, সার্কেলে কোনো অ্যানিমেশন লাগে না, সার্কেলে আপনি কোনো মোশন অ্যানিমেশন দেবেন না, শুধুমাত্র অ্যানিমেট করবেন। দেখুন অ্যানিমেটে যাচ্ছি, সার্কেলটাকে ক্লিক করে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব, বেজ লাইন ক্রিয়েট করতে পারি। দেখুন বেজ লাইন বা টাম্বল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আপনার যেরকম অ্যানিমেশন সবচেয়ে প্রফেশনাল লাগে সেই রকম অ্যানিমেশনটাই এখানে দেবেন। আমি বেজ লাইন ক্রিয়েট করছি, বেজ লাইনে যাওয়ার পরে এটাকে বোথ রাখবো এবং রিভার্স এক্সিট অ্যানিমেশন করব, ঠিক আছে। করার পরে আমি সামান্য একটু স্লো করে দেব, আপনার যেরকম স্পিড লাগে সেরকম আপনি স্পিড দেবেন। ঠিক যখন সার্কেলটা এসে থামছে, এই যে থামলো, এরপরেই আমি দেব এই যে মান্ডালা আর্ট, এইটা মান্ডালা আর্টে আমি ক্লিক করব। তাহলে মান্ডালা আর্টটা কোন পর্যায়ে এসে থামছে, দেখুন সার্কেলটা এই পর্যায়ে এসে থামলো, মান্ডালা আর্টটাকে আমি টেনে এই পর্যায়ে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে দেখুন, এই থামছে এবং মান্ডালা আর্টটা শুরু হচ্ছে। মান্ডালা আর্টের অ্যানিমেশনে আমি কি করব, মান্ডালা আর্টের অ্যানিমেশনে পপ একটা অ্যানিমেশন দেব। পপ, দেখুন পপ দেওয়ার পরে এর সাথে আরেকটা অ্যানিমেশন আমি এখানে অ্যাড করব, যেটাকে আমরা বলি অ্যাড অন এফেক্ট, এবং এটাকে করব সার্কেল। দেখুন এটা সার্কেল, ঠিক আছে। ঘোরা শুরু হয়েছে, আপনি স্পিডটাকে একটু কম বেশি করতেও পারেন, নো প্রবলেম। দেখুন এবার আমি যখনই ঘোরা শুরু হয়ে গেল তখনই তারপরেই চলে আসছে খাবারের যে সেকশনটা, সেটা আমি এটাকে এখানে সরিয়ে দিলাম। ফলে কি হলো দেখুন, এখান থেকে চলে আসলো সার্কেল, মান্ডালা এবং খাবার। খাবারটাকেও আমি প্রথমে যে অ্যানিমেশন দেবো সেটা পপ অ্যানিমেশন দেব, এবং অ্যাড অন এফেক্টে আমি কি করব, এটাকে সার্কেল দেব। সার্কেল এটা দুদিকে দুটো একই দিকে ঘুরছে, আমি চাইছি থালাটা অন্য দিকে ঘুরুক, তাহলে আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আমি এটাকে ঘুরিয়ে দেবো। দেখুন দুটো দুই দিকে ঘুরছে। এখন এইটুকু হবার পর আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এই সিনটা আপনি কত দূর দেখতে চান সেইটুকু সেট করার জন্য আপনাকে এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে। মনে করুন আপনি পুরোপুরি এই 35 সেকেন্ড অবধি এই জায়গাটা দেখতে চান, বা 34 সেকেন্ড অবধি। সো তিনটে লেয়ারকেই আপনি প্রথমে এই পর্যন্ত এটাকে টেনে দেবেন। এই তৈরি হয়ে গেল আপনার বেজ লেয়ার, ঠিক আছে। মানে এই যে 34 সেকেন্ড অবধি এরা কিন্তু এই ফ্রেমের মধ্যে থাকবে এবং এরা এইরকম অ্যানিমেশন দেবে, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরের পার্টে। পরের পার্ট হচ্ছে যখনই এই থালাগুলো এখানে চলে আসা শুরু হলো, দেন আমার এখানে একটা শেপ চলে আসবে এইদিকে, জাস্ট লাইক দিস, এই শেপটা এবং এই লেখাটা এবং এই থালাটা, দেন এই শেপটা, এই লেখাটা, এই থালাটা, ঠিক আছে। দুই পাশে দুটো তৈরি করার পর আমরা একদম নির্বিঘ্নে এগুলোকে কপি পেস্ট করতে পারবো, ঠিক আছে। চলুন চলে যাওয়া যাক নেক্সট যে এডিটিং পোর্শনটা আছে সেই পোর্শনে, ঠিক আছে। মনে করুন থালাটা এই পর্যন্ত চলে এসছে, আসার পর আপনি একটা শেপ এখানে নিয়ে আসবেন। তাহলে এলিমেন্টে চলে যাবেন, এলিমেন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে সব কেটে দেবেন, কাটার পরে আপনি শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করার পরে আপনার কাছে সিঅল করবেন, সিঅল করার পরে আপনি এই ধরনের শেপ, যে ধরনের শেপ আপনি এন্ট্রি করাতে চান সেই ধরনের শেপ এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে শেপটাকে যত দূর লম্বা করতে চান আপনি করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আমি এত দূর করতে চাই এবং সামান্য একটু নিচে দিতে চাই, এটাকে সামান্য একটু এরকম করতে চাই, ওকে। এর কালারটাকে আপনি যা করার দরকার, আমি সাদা করতে চাই, সাদা করে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে এই শেপটাকে অ্যানিমেট করা, ঠিক আছে। অ্যানিমেট কিভাবে করব, আমি চাইছি এর এই যে গোল জিনিসটা আছে, গোল সার্কেলটা আছে, এর পিছন থেকে এইভাবে বার হবে। তাহলে আমি অ্যানিমেটে ক্লিক করব এবং দেখব কোন জিনিসটা এরকম বার হওয়া টাইপের অ্যানিমেশন দেয়। দেখুন ওয়াইপটাও এরকম, বেজ লাইনটাও এরকম। তাহলে আমি বেজ লাইন ক্রিয়েট করব এবং এখানে রিভার্স অ্যানিমেশনটা ওকে করব, এবং এখানে দেখব কোন দিক থেকে দিলে আমার সুবিধা হয়। দেখুন এই দিক থেকে দিলে সুবিধা হচ্ছে, এবং এর স্পিডটাকে আমি একটু কমিয়ে দেবো। দেখুন আমার মনের মতন যে কোনো একটা স্পিড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখুন এই পর্যন্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পর্যন্ত দেওয়ার পর এটাকে দেখুন আমি এক্ষুনি যদি চালু করি এখান থেকে টেনে, এই যে শেপটা এখানে এসে থামছে, তাহলে এই পর্যন্ত আসার পর এখানে একটা থালা এখানে নতুন করে অ্যাড হবে। তাহলে আমি চলে যাব আপলোডে, আপলোডের পরে দেখুন কারসারটা বা টাইম লাইনের যে কারসারটা সেটা আমি এই পর্যন্ত সেট করেছি। এখন আমি যে কোনো একটা আইটেম এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেবো, দেখুন ঠিক এইখানেই অ্যাড হয়ে গেছে। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এটাকে ছোট করে দেব, ছোট করে দেব এরকম,
ছোট করে আমি এখানে সেট করে দিলাম সুন্দর করে, ঠিক আছে। দেখুন এখানে সেট করে দিয়েছি। এখন এটার অ্যানিমেশন তো আমি করে দিলাম, আমার থালার অ্যানিমেশন কিন্তু দেওয়া হয়নি। থালাটাও আমি কি করতে চাইছি, এরকম রোটেট অ্যানিমেশন দিতে চাইছি। তাহলে অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পরে প্রথমে ইন অ্যানিমেশন যেভাবে আসবে সেটা পপ এইভাবে আসবে, পপে রেখে দিয়েছি। এবং আমি কি করব, বা টাম্বেল করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই টাম্বেলটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি পপ করে দিলাম এবং অ্যাড অন ইফেক্টে আমি কি করব, রোটেট করে দেবো। রোটেটটাকে এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ করে দেবো, ঠিক আছে। দেখুন যখনই চলে আসবে এটা ঘোরা শুরু করবে এরকমভাবে। এই দুটোকে আপনি কোন পর্যন্ত চান, এই যে দুটো শেপ, একটা শেপ এবং একটা থালা, এই দুটোকে আপনি কোন পর্যন্ত রাখতে চান। যদি এই পর্যন্ত রাখতে চান এই দুটোকে টেনে এদিকে করে দেবেন। আমি চাইছি এই পর্যন্তই রাখতে, বাট তার আগে আমি এখানে একটা টেক্সটও নিয়ে আসতে চাইছি। ঠিক এই পোর্শনটাতে আসার পর এই থালাটা যখনই ঘোরা শুরু হবে আমি চাইছি এই বরাবর একটা টেক্সটও আসুক। তাহলে আমি কারসারটাকে এই বরাবর রেখে দেবো, দেওয়ার পর আমি চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পর এখান থেকে অ্যাড এ সাবহেডিং করব। সাবহেডিং করার পর দেখুন এই বরাবর টেক্সট অ্যাড হয়ে গেছে। আমি সাবহেডিংয়ে ফুডের যে নেমটা আছে সেই নেমটা এখানে আমি লেখার চেষ্টা করব। আমি এখানে সাপোজ লিখে দিচ্ছি ফুড আইটেম নেম, ঠিক আছে। আমি এটাকে এইরকম লিখে দিচ্ছি। তবে এখানে যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে এখানে আপনি অবশ্যই এখানে ফুড আইটেম নেম, যেমন এটা হবে বিরিয়ানি, বিরিয়ানি, ঠিক আছে। এবং বাদ বাকিটা যে নিচের দিকে থাকবে @ মনে করুন 150, ঠিক আছে। মানে আইটেম নেম এবং দামটা এখানে কিন্তু লেখা থাকবে। আমি একটা ছোট্ট ফন্ট এখানে সিলেক্ট করব যেটা হচ্ছে গ্লাসিয়াল ইনডিফারেন্স, ঠিক আছে। এটাকে আমি কি করব, বোল্ড করে দেব এবং এটাকে সামান্য লাইন স্পেসিং কমিয়ে দেব যেন দুটো লাইন একটু কম থাকে, এবং এটাকে আমি ছোট করে দেব। দেখুন ছোট করে দেব এবং এটাকে এই বরাবর প্লেস করিয়ে দেবো। দেখুন আপনি কিভাবে চান এই অ্যানিমেশনটা কিভাবে আসবে আপনার উপরে ডিপেন্ড করছে যে এটা আপনি কীরকমভাবে এখানে আনতে চান। আপনি অ্যানিমেশনে চলে যান, আমি চাইছি এটা আসুক বেজলাইন, বেজলাইন, এবং যেটা এই শেপটা এই দিক থেকে বার হচ্ছে তাই লেখাটাও কিন্তু এখান থেকে এই দিকে বার হবে। সো আমি এখানে এইরকম করে দিচ্ছি, দেখুন এইরকম করে দিচ্ছি এবং এটাকে রিভার্স অ্যানিমেশন করে দিচ্ছি। মানে যখন শেষ হবে তখন আবার সেম উল্টো অ্যানিমেশন দিয়ে এটা শেষ হয়ে যাবে। দেখুন একটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। একটা কমপ্লিট করার পর আমরা কি করব, এই একটার মধ্যে কটা লেয়ার রয়েছে, একটা শেপ লেয়ার, একটা টেক্সট লেয়ার এবং একটা এই যে ফুডের লেয়ার, তিনটে লেয়ার রয়েছে। তিনটে লেয়ারকেই আমি চাইছি, দেখুন তিনটে লেয়ারকেই চাইছি এই পর্যন্ত এরা কাজ করুক বা এই পর্যন্ত ফ্রেমের মধ্যে থাকুক। সো আমি কি করব, তিনটেকেই এই পর্যন্ত টেনে দেব, তিনটেকেই এই পর্যন্ত টেনে দেব। এই পর্যন্ত যারা ভিডিও দেখে ফেলেছেন তারা বাদ বাকি যে যে পোর্শনগুলো আছে সেগুলো অবশ্যই তৈরি করতে আপনাদের সুবিধা হবে। আর আপনি যদি আগে থেকে টেনে টেনে বা ফরওয়ার্ড করে ভিডিও দেখে আসেন, কাইন্ডলি বলবো পিছন থেকে ভিডিওটা দেখে আসুন, কারণ না হলে কিন্তু স্টেপগুলো আপনি বুঝতে পারবেন না। ওকে, এখন আমরা চলে আসব এই পাশের সিগন্যালগুলো করার জন্য বা এই পাশের এলিমেন্টসগুলোকে তৈরি করব, ঠিক আছে। সো এটাকেই আমরা কি করতে পারি, এখান থেকে এই লেখাটা এবং এই শেপটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। শেপটাকে ক্লিক করব এবং ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার সাথে সাথে আমরা কি করব, এখানে সেট করে দেব। দেখুন এখানে সেট করে দিচ্ছি। এখন আমাদের শুধুমাত্র কাজ যেটা করতে হবে, এর অ্যানিমেশনটা পাল্টাতে হবে। অ্যানিমেশন দেখুন এখানে অলরেডি দেওয়া আছে, এটা দেওয়া আছে এই দিক থেকে, আমি করব এটাকে এই দিক, দেখুন এই দিক করে দিলাম, দুটো দুই দিকে করে দেবো। রিভার্স অ্যানিমেশন সেমই করা আছে। চলে আসবো এখান থেকে, যেই ভালো করে দেখুন এটাকে আমি আপাতত এরকম করে দিচ্ছি। যখনই এই রকম শুরু হচ্ছে, ঠিক আছে, আমি এই শেপটাকে ঠিক এই প্রথম যে শেপটা যেখান থেকে শুরু হচ্ছে আমি এই দ্বিতীয় শেপটা ঠিক সেখান থেকেই শুরু করতে চাইছি। তার মানে ভালো করে দেখুন দুটো শেপ একসাথে শুরু হচ্ছে, দেখুন দুটো শেপ একসাথে শুরু হচ্ছে। আপনি যদি আগে পরে করতে চান নো প্রবলেম, এটাকে আপনি পরেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি কি করব, দুটোকেই সেম ভাবে শুরু করতে চাইছি, ঠিক আছে। দেন এইখানে আসবে, এইখানে আসলে আপনার এই যে এই ছবির জায়গাতে আপনার কি হবে, এখানে অন্য একটা ছবি আসবে। তাহলে আপনি কি করবেন, এখানে আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর যে ছবিটা সেই ছবিটা আপনি এখানে নিয়ে চলে আসবেন। দেখুন এখানে আমি নিয়ে চলে আসলাম এবং এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে আমি ছোট করব জাস্ট লাইক দিস, এইরকম সাইজ, সেম টু সেম সাইজ আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন দিলাম, ওকে।
দেওয়ার পরে আমাদের কাজ কি হবে, দেখুন এখানে বিরিয়ানি লেখা ছিল, ঠিক আছে, এই লেখাটা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে শেপ শুরু হলো, শেপ, এখান থেকে ফটো শুরু হলো। তাহলে ফটোটাকেও আমরা কি করব, এই পর্যন্ত দিয়ে দেব, ঠিক আছে। দেন আমাদের কি চলে আসবে, আমাদের এবার চলে আসবে টেক্সট। তাহলে আমি টেক্সটের এখানে চলে আসব, ঠিক টেক্সটটাকেও আমি কপি করে নেব, ডুপ্লিকেট। এখানে আমি আপনার মতন আইটেম নাম আর পাল্টাচ্ছি না, এখানে আপনি এখানে নিজের মতন আইটেম নাম দিয়ে দেবেন, ঠিক আছে। এর অ্যানিমেশনটা আমরা কি করব, এর অ্যানিমেশনটাও আমরা উল্টো দিকে করে দেবো। দেখুন এটা বোথ করা আছে, এই দিকে করা আছে, আমি এই দিকে করে দেবো, দেখুন এই দিকে করে দেবো, ঠিক আছে। দুটো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে যে কম্পোজিশনগুলো আমরা তৈরি করছি সেইগুলো এক জায়গাতে রাখা, ঠিক আছে। দেখুন এই বিরিয়ানিটা হচ্ছে এটা, এটা হচ্ছে এর কম্পোজিশন, এটা এর কম্পোজিশন, কিন্তু এই লেয়ারটা দেখুন এখানে রয়েছে। সো এই লেয়ারটাকে টেনে আমি এইখানে নিয়ে চলে আসব। দেখুন 1 2 3, আবার আমি একটু বড় করে দেখাই এখানে, এই তিনটে কম্পোজিশন এই সাইডের, এই তিনটে কম্পোজিশন এই সাইডের। তাহলে আমি কিন্তু আলাদা আলাদা করে বুঝতে পারছি। আবার প্রথম থেকে যদি আমি দেখাই, দেখুন সব চলে গেছে। ফার্স্ট দেখুন দুপাশ থেকে আসলো, দুপাশে দুটো প্লেট আসলো খাবারের এবং দুপাশে দুটো টেক্সট আসলো, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে সামান্য একটু দেরি হবে। এবার এখান থেকে শুরু হবে তৃতীয় নম্বর যে আমাদের তৃতীয় নম্বর যে কি বলবো, যে এলিমেন্টগুলো বা নিচের দিকের যে এলিমেন্টগুলো সেইগুলো এখানে শুরু হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার এই পাশের কাজটা এখানে করব আবার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এই রকমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে তিনটেকেই সিলেক্ট করব, করার পর আমি কি করব, এটাকে ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে আমি সামান্য একটু এরকম বাড়িয়ে দেবো এইদিকে, ওকে। দেখুন ওপরে কিন্তু আমার অটোমেটিক্যালি তিনটে ক্রিয়েট হয়ে গেছে। শুধু মাত্র এই প্রথম দুটো এখান থেকে শুরু হয়েছে, এখন দ্বিতীয় দুটো আমি একটু দূর থেকে শুরু করতে চাই। দেখুন এখান থেকে শুরু করতে চাই। এই প্রথম এটা হচ্ছে লেফট, এটা রাইট, এবার দ্বিতীয়টার লেফট এটা, ঠিক আছে। তাহলে আমি দ্বিতীয়টার যে এলিমেন্টগুলো সবগুলো আছে সেইগুলোকে আমি কি করব, এখান থেকে শুরু করতে চাইছি, আমি এখান থেকে শুরু করতে চাইছি। একবার মেজারমেন্ট করে দেখে নিই। দেখুন প্রথম দুটো চলে এসছে, এই দ্বিতীয়টা শুরু হলো ঠিক এখান থেকে যখন চলে আসলো, ব্যাস টেক্সট দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু চলে এসছে, ঠিক আছে। ঠিক আবার এই সেম জায়গা থেকে আমরা কি করব, এই সেম জায়গা থেকে শুরু করব এই পাশেরটাকে কপি করা। সো আমি এই তিনটেকে সিলেক্ট করছি, তিনটেকে সিলেক্ট করার পর আমি সেম জায়গাতে এখান থেকে ডুপ্লিকেট করে নেব, বা আপনি ডুপ্লিকেট চাইলে ডুপ্লিকেটও কিন্তু করতে পারেন। দেখুন এখান থেকে কি করব, এই সোজাসুজি হয়নি, সো আমি কি করব, এখান থেকে আবার সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে তুলে দেব, এই পর্যন্ত। আই থিঙ্ক এটা ঠিক আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমি দেখব আমার এখানে কোন কোন লেয়ারগুলো ছিল এবং এখানে কোন কোন লেয়ারগুলো তৈরি হয়েছে, সেটা আমি একবার ঠিক করে নেব। দেখুন একটু উপরে নিয়ে চলে আসছি, দেখুন এই যে সবগুলো এখানে চলে এসছে। এখন যেটাতে আপনি ক্লিক করবেন সেটাই আপনি দেখতে পারবেন, দেখুন এখানে। তাহলে এই যে লেয়ারটা সেটা হচ্ছে এটা, আমরা শুরু করেছিলাম এখান থেকে। তাহলে এই লেয়ারটা, এই দেখুন এই লেয়ারটাতে ক্লিক করলে এটা আসছে, তার মানে এটাকেও আমরা শুরু করব কোথা থেকে, এই সোজাসুজি থেকে। তাহলে এটাকে নিয়ে যাব আগে এইখানে, দেন এই লেয়ারটাকে আমরা কি করব, এখানে দিয়ে দেবো। দেখুন শুরু হয়ে গেল। দেন আমরা কি করব, এখান থেকে টেক্সট, দেখুন এই টেক্সটটা আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। এই টেক্সটটা কোথা থেকে শুরু হবে, এই টেক্সটটা শুরু হবে ঠিক এর ওপর থেকে। এখান থেকে শুরু করলাম, ঠিক টেক্সটের সোজা টেক্সট, এই যে টেক্সটটা আছে এই টেক্সটের সোজাসুজি আমি দিয়ে দেবো টেক্সট। দেখুন টেক্সটের সোজাসুজি টেক্সট এবং ফটোর সোজাসুজি ফটো। এই ফটোটা আমি কি করব, টেনে আমি একদম ফটোর সোজাসুজি ফটোটা দিয়ে দেব। কোন সোজাসুজি ফটো দেব, দেখুন এই বরাবর ফটো দেব,
এই যে ফটো। এখন প্রশ্ন হচ্ছে এই ফটোগুলো আমরা আলাদা করে চেঞ্জ করেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফটোগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এখানে যেমন এই ফটোটাকে আমি ডিলিট করব। দেখুন এই ফটোটাকে ডিলিট করছি, করে আমি নতুন একটা ফটো এখানে অ্যাড করছি। সরি, সবচাইতে ভালো হয় এই ফটোটাকে টেনে আপনি এই ফটোর প্লেসের উপরে রাখবেন। দেখুন এখানে সেট হয়ে যাবে, দেন এটাকে সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। ঠিক আছে, দেখুন সেট হয়ে গেছে। ঠিক আছে, সেমভাবে এই ফটোটাকে আপনি সেট করবেন এখানে, দেন এটাকে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি আবার একবার দেখি, দুটো শেপ, কোন কোন শেপ, এটা এটা, এখানে কোন কোন শেপ, দেখুন এখান থেকে শুরু হচ্ছে এটা এবং এটা, তারপরে শেপ শেষ হয়ে দুটো ফটো। দেখুন দুটো ফটো, এই ফটোটাকে আমরা কি করতে পারি, ঠিকই আছে, অসুবিধা নেই। দুটো ফটো, এটা এবং এটা, দেখুন এই একটা এবং দুটো টেক্সট। এইটাকে আমরা একটু ছোট করতে পারি সামান্য, একটুখানি আমি কেটে দিলাম, দেখুন হয়ে গেল। ঠিক আছে, এখন আমার মনে হয় যে আর বাদ বাকি যে স্টেপটা রয়েছে ঠিক সেম স্টেপই আপনি কি করবেন, এটাকে রিপিট করবেন। আমি এখান থেকে যত দূর দরকার আমি তত দূর এখান থেকে কি করছি, কেটে দিয়েছি। এখন যদি পুরো প্রসেসটাকে আমি প্লে করে দেখাই, দেখুন একদম প্রথম থেকে যদি আমি শুরু করি, দেখুন প্রথমে চলে আসলো এটা এটা, ঠিক আছে, এটা, দেখুন দ্বিতীয় নাম্বারটা কিন্তু চলে আসলো খুব সুন্দরভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে সার্কেলটা দেখুন নিচে ঘুরছে, এটাকে উপরে তোলার আমাদের পদ্ধতিটা কি। দেখুন নিচে এই যে অপশানগুলো রয়েছে, নিচে কোন কোন অপশান রয়েছে, দেখুন এখান থেকে এইটা রয়েছে সার্কেল, তারপরে মান্ডালা আর্ট, একটা সার্কেল সিলেক্ট করার পরে শিফট প্রেস করব, তারপরে মান্ডালা আর্টটাকে সিলেক্ট করব এবং তারপরে এই খাবারের প্লেটটাকে সিলেক্ট করব। দেখুন শিফট প্রেস করে সিলেক্ট করলে এই তিনটে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। পজিশনে চলে যাব, সিলেক্ট হওয়ার পর পজিশনে যাওয়ার পরে টু ফ্রন্ট করে দেবো, দেখুন একদম প্রথমে চলে আসবে এটা। ঠিক আছে, এবং এগুলোকে আমি আরও উপরে তুলে দিতে চাই, একদম ফ্রন্টে তুলে দিতে চাই, সো দ্যাট নিচে যেগুলো আমি অ্যাড করব সেগুলো যেন এই নিচেই পরে থাকতে পারে। দেখুন আমি লাস্ট স্টেপটা আর দেখাবো না, তার কারণ ভিডিও আরও লম্বা হয়ে যাবে। দেখুন প্রথম স্টেপ লেখা, দ্বিতীয় স্টেপ ফটো লেখা চলে আসলো, এবং তৃতীয় স্টেপটাও আপনি এটাকে ডুপ্লিকেট করে পরে টাইম লাইনটাকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারবেন খুব সুন্দরভাবে। এইভাবে আপনি যদি একটু ধৈর্য সহকারে একটা থেকে দুটো, বা এই যে দুটো এলিমেন্ট আমরা তৈরি করলাম, এই দুটো এলিমেন্ট যদি আপনারা তৈরি করতে পারেন, কোন দুটো, এই যে ফার্স্ট দুটো যদি আপনারা তৈরি করতে পারেন, এই দুটোকেই কপি করে আপনি কিন্তু বাদ বাকি টাইম লাইনগুলোকে অ্যাডজাস্ট করলেই আপনি বুঝতে পারবেন। এখানে একটা প্রবলেম আপনার আসতে পারে যে এই লেয়ার কোনটা কি আছে আপনি কিছু বুঝতে পারছেন না। কেন বুঝতে পারবেন না, কারণ এখানে আপনি যদি নাম একই রাখেন, প্রত্যেকটা দেখুন বিরিয়ানি 150, বিরিয়ানি 150, বিরিয়ানি 150, বাট আপনি যদি ফুডটাকে চেঞ্জ করে দেন, আপনি যদি এখানে লেখেন ফিশ, ঠিক আছে, ফিশ দিয়ে @200 করে দেন, তাহলে আপনি কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে এটা ফিশ লেয়ার মানে এইটা কখন শুরু হবে, সেটা হচ্ছে এখানে কোন পজিশনে আছে, কোন লেয়ারের নিচে আছে, সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর এই লেয়ারটার ফটো দেখলে আপনি বুঝতে পারবেন এই লেয়ারটা কি আছে এখানে। সো এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং আপনি যদি ক্যানভা দিয়ে ভিডিও এডিট করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিও এডিট করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক এই রকমভাবে আমি পেইড ক্লাসেও 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় 2.5 ঘন্টাও চলে যায় আমার ক্লাসে। ঠিক আছে, আমি একটা জিনিস আমি কিন্তু ভেঙে ভেঙে ক্ষুদ্রভাবে বোঝাই একদম বিগিনারদের জন্য। সাথে পেয়ে যাবেন ক্লাস রেকর্ডিং এবং প্রিমিয়াম কোয়ালিটির বাংলায় লেখা ক্লাস ম্যাটেরিয়ালস, সাথে থাকছে আপনার প্রচুর ধরনের প্র্যাকটিক্যালস। এবং আপনি সামনের ব্যাচে যদি ভর্তি হন, আপনার জন্য থাকছে একবারে টাকা দেওয়া না, আপনার জন্য থাকছে ইনস্টলমেন্টের ব্যবস্থা। সহজ ইনস্টলমেন্টে আপনি কিন্তু ভর্তি হতে পারেন আমার কোর্সে। 3 মাসের কোর্স হবে। ঠিক আছে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এবং যদি মনে করেন যে এই
বছরের শেষ থেকে শুরু করে সামনের বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনি ইনকামের একটা রাস্তা খুঁজে বের করতে চান, যদি আপনি অফিস করে ফেরেন বা আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সকলের জন্য এই কোর্সটা একদম খুব সুন্দর একটা বিগিনারদের জন্য কোর্স। এবং আমি ইনকামের রাস্তাও দেখিয়ে দেবো। যদি আপনি ছোট ব্যবসায়ী হন বা স্মল বিজনেস ওনারও হয়ে থাকেন, আপনার বিজনেসের জন্য এই ধরনের ভিডিও কিন্তু কাজে লাগবে। আপনার জন্যও এই কোর্সটা কিন্তু খুব সহজ একটা কোর্স এবং খুব প্রয়োজনীয় একটা কোর্স হতে পারে। ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ভিজিট করে দেখবেন, অথবা আপনি স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও আপনি কিন্তু ডিরেক্টলি কোর্সের জন্য নাম লেখাতে পারেন এবং সমস্ত ইনফরমেশন কিন্তু জানতে পারবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে কিছুই করা যায় না। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও এডিট করতে গিয়ে বা ভিডিও তৈরি করতে গিয়ে আপনাকে কোথায় কোথায় প্রবলেম ফেস করতে হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।